আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। এই যে রাত্রে বাজারগুলো আনছে, তা আমি ঘরতে মনে নাই, মানে জায়গা মতো রাখতে। মাম খেয়েছো? আচ্ছা, এলা বিরাস করতে হবে। এখন আমি সকাল সকালে আমি কাজগুলো সারবো ভাবছি। মেয়ে উঠে গেছে, মেয়ে উঠলে তো আর কাছে 1 ঘন্টা থাকতে হয়। পেঁপে, কারণ আমার হাজব্যান্ডের জন্য শুধু পেঁপের বেশি দরকার হয়, এর জন্য বেশিরভাগ পেঁপে দরকার হয়। এখন ডাক্তারে পেঁপে বেশি করে খাওয়াইতে বলছে, তার জন্য যে পেঁপে ঘরে থাকেই, না হলে 8-10 কেজি এতদিনে পেঁপে খাওয়ানো হয়ে গেছে 15 দিনে। আজকে 15 দিন চলে। আজকে অফিসে গেছে আমার হাজব্যান্ড। দোয়া করবেন সবাই, মানে তাড়াতাড়ি সুস্থতা দান করেন আল্লাহ। আর এই যে এটা হলো রান্নার লবণ, আমি ওই চিকন লবণ দিয়ে রান্না করতে পারি না, তাই আমি এটা আনি শুধু রান্না করার জন্য। আমার এই 2 প্যাকেটে মাছ শেষ হয়ে যায়, 2 প্যাকেট করে আনি। আর লেবু, এই যে এগুলো গুছিয়ে এখন চলে যাবো রান্নাঘরের কাজ করার জন্য। চলে আসলাম রান্নাঘরে। এই যে 3টা রুটি বানাই নিছি, 3। আর এই যে দেখেন একটা ইলিশ মাছ আছে কালকের, আর এই যে মুরগির তরকারি আছে একটু, এগুলো কালকের। এই যে ডাল শুকাই ফেলাইছি আমি, জাল দিয়ে পুরা শুকাই ফেলাইছি। এখন রুটিগুলো ভেজে নেব আমি। এই তো রুটিগুলো ভাজা শেষ আমার। এখন এই যে রুটিগুলো ভাজা শেষ আমার। এখন আমি এই যে ভাজিটা বসাই দেবো, কারণ আগে কুইটা রাখছি আমি। এই যে করলা ভাজিটা কাইটা রাখছি, সম্পূর্ণ রেডি করে রাখছি। তারপরে এই যে পাবদা মাছ ভিজানো আছে, এটা আজকে রান্না করবো, যেহেতু অল্প অল্প তরকারি আছে, এই 2টাই আজকে করবো। মেয়ের জন্য একটু ঝোল নিব, আলু নিব, কারণ আমি তো আর এগুলো খাই না, আমি অন্য কিছুটা খেয়ে নিব। আর এই যে ইলিশ মাছের তরকারিটা বেড়ে রাখছি, ভাজিটা বসাই দিছি কড়াইতে। ভাজিটা হয়ে গেছে, এখন আমি তরকারিটা বসাই দেবো। পাবদা মাছটা একটা আলু দেওয়া একটু মাখা মাখা ঝোল রাখবো। এই যে পাবদা মাছ, আর এই যে একটা আলু, ছোট একটা, মানে আর একটু বড় একটা কাইটা নিয়েছি, এটা দিয়ে একটু মাখা মাখা ঝোল রাখবো আজকে। এখন মশলা দিয়ে দিব। একটু কষাই নিব মশলাটা। এটা তরকারি। আলুটা কষাই নিতেছি। কষানো শেষ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে একটু কষাবো। এই যে মাছটা হয়ে আসতেছে, আর একটু ঝোল কমাবো, তারপরে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আর এদিকে আমার সব ধোয়া মোছা শেষ। এই যে ধোয়া মোছা শেষ, আমি ভাতটা বসাই দিয়ে যাব, তারপরে ঘর দোয়ার মুছবো, তাহলে আমার কাজ শেষ। আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেল, যেহেতু অল্প রান্না, আর এই তো রান্না বাড়া এই যে আগের রান্না বাড়া আছে। আর ভাতটা এখন বসাই দেবো, তরকারিটা নামায়া এই যে ভাজা জিরা মশলা দিয়ে দিব, তারপর নামাই ফেলবো। তো কি সুন্দর কালারটা আসছে। তো ভাতটা বসাই দিলাম। দেওয়ার জন্য আসলাম, আমরা খেয়ে ফেলছি। এখন ছেলে মেয়ের জন্য ভাত নিব। এই যে ছেলের ভাত বাইরে রাখতেছি, এখন স্কুল থেকে আসে নাই, কারণ আমি আর আমার হাজব্যান্ড খেয়ে ফেলছি। উনি অফিস থেকে চলে আসছে, এখন আমি বাইরে রেডি করে রেখে দিই ছেলের জন্য। মেয়ের জন্য নিতেছি। এই যে হ্যাঁ হ্যাঁ রাখো, বাবা ভেঙে যাবে ভেঙে যাবে। হ্যাঁ সরো সরো সরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ডিম আনছে, এই ডিম আনছে, তাই বলতেছে তোমার ডিম আনছে। এখন না বাবা, তোমাকে খাইয়ে তারপরে ডিম রাখবো, এখন ফ্রিজ খুলো না, রাখো। এই ডিমটা রাখি নাই, মনে নাই, মানে আসার সময় যে ডিম নিয়ে আসছে এখানে এনে রাখছে, পরে ভরে নেব। মেয়েকে আগে খাওয়াইনি বিস্কিট। হ্যাঁ বাবা নিয়ে আসছে, বাবা নিয়ে আসছে এখন তোমার জন্য। তুমি যে খাও বিস্কিট খাও, তুমি তুমি খাবে বিস্কিট। এই যে এখন আবার এই যে বিস্কিট নাস্তা খাওয়ার জন্য নিয়ে আসলো বিস্কিট। বাচ্চা ঘরে থাকলে তো বিস্কিট হাবি জাবি এগুলা রাখতেই হয়। দাঁড়া দাঁড়া বাবা, দেখি কি কি বিস্কিট। এই যে হ্যাঁ ড্রাই কেক। আস্তে আস্তে মামা ভেঙে যাবে, দাঁড়াও আস্তে। হ্যাঁ হ্যাঁ, তুমি বয়ম নিয়ে আসো, আমি ঢেলে দিয়ে যাও, বয়ম নিয়ে আসো। এটা ড্রাই কেক, এটা হচ্ছে মিষ্টি। এটা আনছো, এটা ভালো লাগে না, এই বিস্কিটটা মিষ্টি মিষ্টি, নুন তো আনছো। হ্যাঁ মিষ্টি মিষ্টি। আর টোস্ট আনছে চা খাওয়ার জন্য। এই যে হ্যাঁ বের করো বের করো। মা আমার মেয়েও কাজে সাহায্য করা শিখে গেছে মাশাল্লাহ, সে আমার সাথে সাথে কাজ করে, থালা বাটি ধুতে যায় এখনই, ওই যে রাখে। আস্তে মা আস্তে, ভেঙে যাবে নরম বিস্কুট তো ভেঙে যায় মা। হ্যাঁ যাও বয়ম নিয়ে এসো, বয়ম যাও, যেহেতু কাজ করে যাও, র্যাকের থেকে বয়ম নিয়ে এসো যাও। হ্যাঁ ওই যে যায় মানে কাজে হুকুম দিলে হয়, মানে সে আর দেরি করে না, দৌড়তে চলে যায়। সন্ধ্যা থেকে যেদিন নাস্তা না বানাই সেদিনকে এই যে চা বানাই আর বিস্কিট খাই। সবসময় তো নাস্তা বানাইতে ভালো লাগে না, চুলার পর যাইতেও ভালো লাগে না। নাও তুমি খাবে, একটা নাও হাত দিয়ে। এই যে আমি এটার ভিতরে, এগুলার ভিতরে আমি রাখি, এগুলো আমার বোনের হাজব্যান্ডের দিছে বার্গারের, এগুলো অনেক মজবুত টাইট। এটা ডালা লাগবে, তুমি বইম তো আর আনো নাই, নাও একটা খাও।